ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাশেমদিয়া গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে কৃষি জাদুঘর। ব্যতিক্রমী এই জাদুঘর স্থানীয়দের কাছে বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। কৃষি যন্ত্রপাতির সঙ্গে পরিচিত হতে শিক্ষার্থী সহ গবেষকরা যাচ্ছেন সেখানে। ঢেকি, মই, লাঙল, দড়ি পাকানোর ঢেড়া, আম পাড়ার জালি, গরুর গাড়ির ছই, মাছ ধরার চাই, তেল ভাঙার ঘানি সহ হারিয়ে যাওয়া হাজারো কৃষি উপকরণ স্থান পেয়েছে এই জাদুঘরে। রয়েছে কৃষি বিষয়ক একটি পাঠাগার। কৃষকের স্বাস্থ্য, শিক্ষা ও চাষবাসের জন্য থরে থরে সাজানো দুর্লভ সব বই নিয়ে রয়েছে কৃষি পাঠাগার। বোয়ালমারী উপজেলা জাকারিয়া বেগের মাটির বাড়িটি আজ সমৃদ্ধ একটি কৃষি জাদুঘর। 10 বছর ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে কৃষিকাজের ব্যবহারী নানা উপকরণ সংগ্রহের মাধ্যমে গড়ে তুলেছেন কৃষি জাদুঘর ও কৃষি তথ্য পাঠাগার। কৃষিভিত্তিক জ্ঞান অর্জনে শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে এই জাদুঘর দেখতে আসেন। জাকারিয়া বেগ বলেন, নতুন প্রজন্মকে কৃষির সঙ্গে যুক্ত করা আর কৃষকের মাঝে বাস্তবভিত্তিক জ্ঞান দিতে তার এই প্রচেষ্টা। জাকারিয়া বেগের কৃষি ও কৃষকের প্রতি ভালোবাসার এমন দৃষ্টান্তকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন। দেওয়া হয়েছে অবকাঠামো বাড়ানোর সুযোগের আশ্বাস। বোয়ালমারী সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, জাদুঘরে এসে পুরাতন কৃষি সরঞ্জাম দেখা যাবে। এখান থেকে আগামী প্রজন্ম অনেক কিছুর শিখার আছে। আগামী প্রজন্ম হয়তো কৃষি সরঞ্জাম দেখতে পাবে না, কিন্তু এই জাদুঘরে আসলে কিছুটা ধারণা পাবে। আমরা এখন আছি চতুল ইউনিয়নের দাউগ্রাম গ্রামে মির্জা জাকারিয়া বেগ বড় ভাইয়ের প্রাচীনতম কৃষি সংগ্রহশালায়। এখানে আপনারা দেখতে পাবেন আধুনিকতার কৃষি যন্ত্রপাতি ছোঁয়ায় প্রাচীনতম যে কৃষি যন্ত্রপাতি ছিল সেইগুলো আমাদের মাঝ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে সন্তানেরা বা আমাদের পরবর্তী যে ইয়ং জেনারেশন, তারা কিন্তু এই যন্ত্রপাতি সম্পর্কে আর অবগত নাই। বোয়ালমারী কৃষি কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, তার এই কাজ কৃষি উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।